শুক্রবার নানুর বিধানসভার চারকোল গ্রাম অঞ্চলের মুরালিপুর গ্রামে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। এই নতুন পরিষেবা পেয়ে মুরালিপুরের সাধারণ মানুষ অত্যন্ত উচ্ছ্বসিত এবং আশাবাদী। তাদের মতে এতদিন দূরে গিয়ে চিকিৎসা করাতে অসুবিধে হয়, এখন এই মোবাইল মেডিকেল ইউনিট গ্রামেই পৌঁছে যাবে মৌলিক স্বাস্থ্য পরিষেবা। অনুষ্ঠান শেষে সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের জানান, এই প্রকল্পের সঠিক সুফল পেতে হলে প্রত্যেক পরিবারের উচিত এই পরিষেবা গ্রহণ করা এবং বিষয়টি আরো বেশি করে প্রচার করা। এই উদ্যোগ গ্রামবাসীর স্বাস্থ্য সুরক্ষার একটা নতুন দিশা পেল। আজকে নানুর বিধানসভার নানুর ব্লকের চারকোল গ্রাম পঞ্চায়েতের মুরালিপুর গ্রামে আমরা এসে পৌঁছেছি। এখানে আমাদের বিধায়ক সাহেব থেকে শুরু করে বিডিও সাহেব থেকে শুরু করে বিএমও সাহেব থেকে শুরু করে নানুর ব্লকের সমস্ত স্বাস্থ্য আধিকারিক, এএনএম দিদিরা, আশাকর্মীরা সকলেই আমরা এসে উপস্থিত হয়েছি। কারণ আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 11ই নভেম্বর বেলা 3:30টার সময় স্বাস্থ্য ভবন থেকে একটা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেছিলেন। 11 তারিখে উদ্বোধন করেছিলেন এবং সেটা আমাদের জেলায় 14 তারিখে এসে পৌঁছেছে। 14 তারিখে 2টো এসেছিল অ্যাম্বুলেন্স এবং গত পরশু দিন আরও 3টে এসেছে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা বিগত দিনে কি দেখেছি যে আমাদের রাজ্য সরকারের প্রয়াসে দুয়ারে সরকার দেখেছি, অর্থাৎ সরকারি পরিষেবা মানুষকে তার বাড়িতে, তার গ্রামে, তার পাড়াতে এসে দিয়ে গেছে। আমরা দেখেছি পাড়ায় সমাধান, অর্থাৎ প্রত্যেকটি মানুষ নিজের পাড়াতে বসে, নিজের বাড়িতে বসে সরকারি আধিকারিকরা তাদের কাছে এসে পৌঁছেছে এবং কোনো ছোট ছোট কাজ, যেমন ধরুন একটা ছোটো রাস্তা ঢালাই, একটা সোলার লাইটের প্রয়োজন, স্কুলের একটা কাজের মেরামতের প্রয়োজন আছে, এই ধরনের ছোট ছোট বিষয়গুলো তারা জানিয়েছে এবং প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আমার মনে হয় সারা ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্যে এই ধরনের পরিষেবা নেই। এরপর আমরা কি দেখতে পেলাম, বাংলার অনেক প্রত্যন্ত গ্রাম এখনও আছে যে গ্রামের মায়েরা যখন গর্ভবতী হয় তারা সচরাচর হসপিটাল পৌঁছায় না, যদিও আমাদের আশা দিদিরা এবং লোকাল যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখান থেকে তাদের পরিষেবা দেওয়া হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তা ভাবনা করেছেন যে সারা বাংলার স্বাস্থ্য বিষয়ক যে পরিষেবা সেটাকে আরও উন্নত থেকে উন্নতর জায়গায় নিয়ে যেতে হবে। তাই তিনি এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উপযোগিতা বা প্রয়োজনীয়তা উপলব্ধি করে সারা বাংলার যে ব্লকগুলি আছে প্রত্যেকটি ব্লকে পাঠিয়েছেন। আমাদের নানুর ব্লকে গত পরশু দিন এসেছে এবং নানুর লাভপুর মিলিয়ে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, সিউড়ি রাজনগরে একটা, দুবরাজপুর খয়রসোলে একটা, সিউড়ি 2 সাঁইথা মোহাম্মদ বাজারে একটা, বোলপুর ইলেম বাজারে একটা, এই নিয়ে 5টা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছে গেছে ব্লকে ব্লকে। এখানে পরিষেবাটা কি দেওয়া হচ্ছে, ওই চিকিৎসা কেন্দ্রের মধ্যে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে 1 থেকে 2 জন ডাক্তারবাবু থাকছেন। তাদের কাজ কি, গ্রামের কোনো মানুষ, যে কোনো মানুষ সেখানে এসে তার রক্ত পরীক্ষা করতে পারে এবং ইসিজি করাতে পারে এবং ওই ডাক্তারবাবু তিনি ট্রিটমেন্ট করবেন, রুগীটা কোনো রোগ থাকলে রোগটা দেখবেন, দেখার পর তাকে প্রেসক্রিপশন করে দেবেন, সঙ্গে সঙ্গে ওখানে মেডিসিন দেওয়ার ব্যবস্থাও থাকছে, অর্থাৎ মেডিসিন সহ দেওয়া হবে। সবথেকে বেশি প্রয়োজনীয়তা কাদের, গর্ভবতী মায়েদের। আমি আগেই বললাম যে অনেক গর্ভবতী মায়েরা আছে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে, তারা এখান থেকে সিয়ান হসপিটাল 5 কিলোমিটার, কোথাও থেকে 10 কিলোমিটার, এতদূর তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তারা যায় না, ওই আমাদের আশা কেন্দ্র পর্যন্ত পৌঁছায়। আশা দিদিরা যে ট্রিটমেন্টটুকু দেয় বা স্বাস্থ্যকেন্দ্রে যে ট্রিটমেন্টটুকু পায় সেটুকু পেয়ে তারা সন্তুষ্ট থাকে। এর ফলে বিরূপ প্রতিক্রিয়া কী দেখা যায়, যখন এই গর্ভবতী মাটা ডেলিভার হওয়ার সময় হসপিটাল পৌঁছায় দেখা যায় অনেকে অকাল মৃত্যু হয়।
সেই অকাল মৃত্যু রোধ করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা চালু করেছেন। গর্ভবতী মায়েরা এখানে আসবে, তাদের ইসিজি থেকে শুরু করে সব রকম পরিষেবা এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র থেকে দেওয়া হবে। সেটাই আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং তার প্রয়াস। তাই আমার বীরভূম জেলার সমস্ত প্রান্তের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে বলবো এই বিষয়টাকে প্রচারের আলোয় আনার জন্য, কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। আপনারা যখন এই বিষয়টাকে প্রচার আলোয় নিয়ে আসবেন, সারা বীরভূম জেলার মানুষ এই বিষয় সম্বন্ধে অবহিত হবে যে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আমার গ্রামে আমার পাড়াতে আসছে, তখন সেই গ্রামের যে অসুস্থ মানুষগুলো আছে তাদেরকে এখানে নিয়ে আসবে এবং পরিষেবা দেবে। দেখতে পাচ্ছেন মুরালিপুর গ্রামের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারা সকলেই সচেতন। কেমন একটা বড় লাইন পড়ে গেছে, কয়েক শত মানুষ এখানে সমবেত হয়েছে। যদিও নবান্নের দিন, কিন্তু যেহেতু তারা বাড়ির কাছে পরিষেবা পাচ্ছে, সেই পরিষেবাটা নেওয়ার জন্য এসেছে। আমি বলবো বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তের মানুষ তারা যেন এইভাবে পরিষেবা নেয়। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা সেটাকে তারা যেন সুস্থভাবে বাস্তবায়িত করে। ঠিক আছে।